এবার ইসলামপুরের দিকে নজর রাখবো। ইসলামপুরের ছবিটা দেখাবো। রেশনের আটা নিম্নমানের আটা, আর এই নিম্নমানের আটা দেওয়ার অভিযোগ, আর এই অভিযোগে গ্রাহকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ, রেশন দোকানে বিক্ষোভ গ্রাহকদের, রেশন ডিলারের বিরুদ্ধে ক্ষোভ গ্রাহকদের। চঞ্চল মোদক রয়েছে আমার সঙ্গে। চঞ্চল, কতদিন ধরে এই নিম্নমানের সামগ্রী দেওয়া হচ্ছে এবং রেশনের যে মালিক তার কি সাফাই? চঞ্চল শোনা যাচ্ছে? হ্যাঁ, চঞ্চল, কতদিন ধরে এই নিম্নমানের সামগ্রী দেওয়া হচ্ছে, এরকম নিম্নমানের আটা দেওয়া হচ্ছে গ্রাহকদের, আর যে ডিলারের কি বক্তব্য? দেখো তমশ্রী, তোমাকে জানিয়ে রাখি যে ইসলামপুর থানা যে জিরোপানি এলাকা, সেখানে আজকে 61 নম্বর যে দোকান মালিক মকসুদ আলম, তিনি কিন্তু সেখানে রেশন সামগ্রী বন্টন করছিলেন। গ্রাহকদের অভিযোগ রয়েছিল যে দীর্ঘদিন ধরে ওই রেশন দোকানের যে ডিলার রয়েছে তিনি কিন্তু নিম্নমানের সামগ্রী দিচ্ছিলেন। আজকে কিন্তু গ্রাহকরা সেই রেশন দোকানে যখন রেশন ছুটাতে গেলে দেখতে পান যে নিম্নমানের আটা দিচ্ছেন, এবং এটাই কিন্তু ক্ষোভে ফেটে পড়েন গ্রাহকরা কিন্তু আটা বের করে তারা দেখছেন যে সেই আটা নিম্নমানের এবং অযোগ্য, সেটা খাওয়ার যোগ্য নয়, এমনটা কিন্তু অভিযোগ করছেন গ্রাহকরা। এই নিয়ে কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রাহকরা, এবং খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে ইসলামপুর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে রেশন ডিলারের দাবি যে যারা কিছু মানুষ তার বিরুদ্ধে রয়েছেন, তবে যারা রেশন পাচ্ছেন সরকার থেকে তিনি সেটাই বন্টন করছেন, এমনটা কিন্তু তিনি সাফাই দিয়েছেন। সমস্যা বেশ চঞ্চল।